আইসিটি অ্যান্ড ম্যাথ ক্যারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 1.4 অনুশীলনী, সেই 1.4 অনুশীলনীর 1 থেকে 7 নম্বর যে পর্যন্ত যে অঙ্ক আছে সেগুলোর সমাধান করব। তো দেখো, প্রথমে আমাদের এখানে আছে এক দাগে, বলছে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। তো সমতুল করার জন্য আমাদের একটা নিয়ম ছিল আমাদের বইয়ে প্রথম দিকে। তো নিয়মগুলোতে আছে কি, এই কোনাকুনি গুণ করতে হবে, অর্থাৎ প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর এবং প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব, এটা গুণ করে যদি সমান হয় তাহলে সেটা কি হবে, সমতুল। তো দেখি আমরা এগুলো সমতুল কিনা যাচাই করে দেখি। তো দেখো, ক নংয়ের প্রথমে আমাদের আছে 5/8 এবং 15/24। তো এখানে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর সমান কত? এখানে প্রথম ভগ্নাংশের লব আছে 5 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর আছে 24। তো এই দুইটা গুণ করলে হচ্ছে কত আমাদের? 120। এবং পরের বার কি হচ্ছে, প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। তো প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব, এখানে কত হচ্ছে? 8 এবং 15। দেখো 8 এবং 15 গুণ করলে কত হয়েছে? 120। তাহলে 120 এবং দেখো এখানে দুইটায় কি হয়েছে, গুণফল সমান হয়েছে। তাহলে আমি কি বলতে পারি? অতএব ভগ্নাংশ দুটি কি সমতুল। এবার আমরা খ নাম্বারটা দেখি। তো দেখো, খ নঙে প্রথমটা আছে 7/11 এবং দ্বিতীয়টা আছে 14/33। তো এখানে প্রথম ভগ্নাংশের লব কত আছে? 7 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর 33। তাহলে 7 গুণ 33, তাহলে 7 গুণ 33 কত হলো? 231 হলো গুণ করে। আর এবার আসি, প্রথম ভগ্নাংশের হর কত আছে? 11 এবং গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। দ্বিতীয় ভগ্নাংশের লব কত আছে? 14। তাহলে 11 আর 14 গুণ, তাহলে 11 আর 14 গুণ করলে কত হচ্ছে? 154। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনাকুনি গুণ বা আর গুণ এই দুটো কিন্তু আমাদের সমান হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব ভগ্নাংশ দুইটি সমতুল নয়। এবার দেখো, গণমে আছে আমাদের 38/50 এবং 114/150। তাহলে এখানে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর সমান কত আছে? 38 গুণ 150। তাহলে 38 আর 150 গুণ করলে হচ্ছে 5700। এবং প্রথম ভগ্নাংশের হর 50 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 114। এই দুটো গুণ করলে হচ্ছে কত আমাদের? 5700। তাহলে এই দুটো গুণফল কি হয়েছে? সমান হয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব ভগ্নাংশ দুটি কি সমতুল। এবার আমরা সেই দুই দাগে বলছে যে নিচের ভগ্নাংশগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করে তারপরে আমরা সেগুলোকে সমহার ভগ্নাংশে রূপান্তর করব। তো দেখো, দুইয়ের ক নঙে প্রথমে আছে 2/5, 7/10 এবং 9/40। তাহলে এখানে 2/5-এর সমতুল ভগ্নাংশ। তো সমতুল ভগ্নাংশ আমরা কি করে নির্ণয় করব? হর, লব এবং হরে একই সংখ্যা দিয়ে গুণ করলে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তো এখানে দেখো কত আছে? এখানে 2/5। তাহলে 2/5-এর সমতুল ভগ্নাংশ সমান কি হবে? 2/5 গুণ 2 গুণ 2। তাহলে লব এবং হরে একই সংখ্যা দিয়ে গুণ, তাহলে 2 দুগুণ কত হলো? 4 এবং 5 দুগুণ 10। এরপরে কি করব? 2/5-কে লব হরকে 3 দ্বারা গুণ করবো। তাহলে 2/5 গুণ 3 গুণ 3 সমান কত হলো? 3 দুগুণ 6/3×5 15। এরপর কি করব? 2/5-কে 4 দিয়ে গুণ। তাহলে কি হবে? এখানে 2/5-কে লবকে 4 এবং হরকেও 4 দ্বারা গুণ, তাহলে 4 দুগুণ 8 হলো এবং 4×5 20 বা 20 হলো। এরপর আসি 2/5-কে 5 দ্বারা গুণ, তাহলে 5 দুগুণ 10 আর এখানে 5×5 25। এবার 2/5-কে উভয় লব এবং হরে 6 দ্বারা গুণ, 6 দুগুণ 12, 5×6 30। এরপর কি করবো? 7 দ্বারা গুণ, 7 দুগুণ 14 আর 5×7 35। এবার 8 দ্বারা, 8 দুগুণ 16, 5×8 40 হলো। তো এখানে আমরা এই পর্যন্ত রেখে দিলাম। এরপর দেখো 7/10 আছে, তাহলে 7/10-এর সমতুল ভগ্নাংশ কি হবে? প্রথমে 2 দ্বারা গুণ, 1 দ্বারাও গুণ করা যায়, শূন্য বাদে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করা যাবে। তো 1 দিয়ে গুণ করলে দেখো আমরা 7/10-ই ফিরে পাই, এই জন্য আমরা 1 দিয়ে গুণ করবো না। এবার আসে আমরা 2 দিয়ে গুণে। তাহলে দেখো 2 দিয়ে যদি লবকে গুণ করা হয় তাহলে 7 দুগুণ 14 আর হরকে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 10 দুগুণ 20। এরপর আসি লব এবং হরকে 3 দ্বারা গুণ, তাহলে 3×7 21 এবং এখানে হচ্ছে 3×10-কে 30। এবার 7/10-কে লব এবং হরকে 4 দ্বারা গুণ, তাহলে 4×7 28 এবং 4×10-কে 40। তো এখানে আমরা একটা 40 পেয়েছি, এখানে একটা 40 পেয়েছি, এই জন্য আমরা করবো না, দেখি আমাদের মেলে কিনা। এরপরে দেখো 9/40 আছে, তাহলে 9/40-কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা 9/40 ফিরে পাবো। দেখো 9/40 এর সমতুল ভগ্নাংশ সমান 9 গুণ 1/40 গুণ 1, তাহলে 9/40 হচ্ছে। আবার 2 যদি গুণ করি, 9 দুগুণ 18, 40 দুগুণ 80 হলো। তাহলে দেখো এখানে এই যে 9/40, 28/40 এবং 16/40 হয়েছে।
তো এখানে আমরা 2/5 পরিবর্তে 16/40, 7/10 পরিবর্তে 28/40 এবং 9/40 পরিবর্তে 9/40 লিখতে পারি। দেখো আমাদের হরগুলো কি হয়েছে, সমান হয়েছে। তো এখানে হরগুলো আমাদের সমান করতে বলেছে, সমহর বিশিষ্ট করতে বলেছে। তাহলে এখান থেকে অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কি কি? 16/40, 28/40 এবং 9/40। এবার আমরা খ নাম্বারটা দেখি। তো দেখো খ নয় আমাদের আছে 17/25, 23/40 এবং 67/120। তো প্রথমে আমরা একইভাবে 17/25 এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। তো এখানে দেখো 17 গুণ 2, 25 গুণ 2, লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে? 17 দুগুণ 34, 25 দুগুণ 50। এবার লব আর হরকে 3 দ্বারা গুণ, 3 17 51, 3 25 75, 4 দ্বারা গুণ, 4 17 68, 4 25 100। এরপর কি করবো? 5 দ্বারা গুণ, এরপর 6 দ্বারা। তো দেখো 6 দিয়ে আমরা দেখাইনি, এখানে দেখা যায় আমার সময় লেগে যাবে। তো এখানে 6 দ্বারা গুণ করলে 102 আর বা 150 হচ্ছে 6 দ্বারা গুণ করলে। 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে, 10 দিয়ে, 11 দিয়ে গুণ করলে কত হচ্ছে এখানে? দেখো 11, 12, 13, 14। তো দেখো এভাবে যদি আমরা এই 17/25কে 25 লব হরকে 24 দিয়ে গুণ করি, তাহলে 408/600 হচ্ছে কত দিয়ে গুণ করলে? এখানে আমরা 24 দিয়ে গুণ করলে, 17কে 24 দিয়ে গুণ করলে হয় 408 এবং 25কে 24 দিয়ে গুণ করলে হয় 600। এরপর দেখো আমরা 25 দিয়ে গুণ করি, 17কে 25 দিয়ে গুণ করলে হয় 350 আর 25কে 25 দিয়ে গুণ করলে হচ্ছে 625 হলো এখানে। এরপর আমরা 23/40টা দেখি। 23/40 সমতুল ভগ্নাংশ সমান কি হচ্ছে? 23/23 দিয়ে 2 দ্বারা গুণ করলে 46, 40কে 2 দ্বারা গুণ করলে 80, এরপর 3 দ্বারা গুণ করলে হচ্ছে 69/120, 4 দ্বারা গুণ করলে 92/60। এভাবে গুণ করতে করতে যদি আমরা 15 দিয়ে গুণ করি, তাহলে দেখো 15 দিয়ে 23কে গুণ করলে হচ্ছে 345 এবং 40কে 15 দিয়ে গুণ করলে হচ্ছে 600। তাহলে এখানে আমরা কত পেয়েছি? 408/600 পেয়েছি। এখানে ওটা 345/600 পেয়েছি। তাহলে এই দুটো কিন্তু সমহর হলো। এখানে একটা আমাদের বাকি আছে 67/120। তাহলে দেখো এখানে 67/120 সমতুল্য ভগ্নাংশ কি হয়েছে? 2 দ্বারা গুণ, 3 দ্বারা গুণ, 4 দ্বারা, 5 দ্বারা। তো 5 দ্বারা যদি আমরা গুণ করি, তো দেখো 335/600 হচ্ছে। তো ওই পাশে আমরা দুইটা 600 পেয়েছি, ওই পাশে একটা পেয়েছি 408/600 এবং আরেকটা পেয়েছি কত? 345/600। আর এখানে কত আছে আমাদের? 335/600। তাহলে এগুলো হচ্ছে আমাদের সে নির্ণেয় সমহার বিশিষ্ট ভগ্নাংশ। এবার আমাদের 3 দাগ করতে হবে। 3 নঙ্গে বলেছে দেখো আমাদের যে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজা, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। কি করতে হবে? ঊর্ধ্বক্রম অনুসারে মানে ছোট থেকে পরপর বড় দিকে সাজাতে হবে। তো দেখো এই জন্য আমরা কি করব? সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। তো 6/7 সমতুল ভগ্নাংশ সমান কি হচ্ছে? 6 দুগুণ 2 দিয়ে গুণ করলে 6 দুগুণ 12, 7 দুগুণ 14। এরপর 3 দিয়ে গুণ করলে 18/21, 4 দিয়ে গুণ করলে 24/28, 5 দিয়ে 6, 7, 8, 9, 10 দিয়ে গুণ করলে দেখো 6 10কে 60, 7 10কে 70 হচ্ছে এখানে। তো 60/70 পেলাম একটা। এরপর আসি 7/9 এর সমতুল ভগ্নাংশ। তো 2 দিয়ে গুণ করলে 14/18, 3 দিয়ে গুণ করলে 21/27, 4 দিয়ে 5, 6, 7, 8, 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে এখানে? 56/72 হচ্ছে। এরপর আসি 16/21 এর সমতুল ভগ্নাংশ কি হচ্ছে? একে 2 দ্বারা গুণ করলে 32/42, 3 দ্বারা গুণ করলে 48/63, 4 দ্বারা গুণ করলে 64/84। এরপর 50/63 এর সমতুল ভগ্নাংশ 2 দ্বারা গুণ করলে কি হচ্ছে? 100/126 হচ্ছে। আর 1 দ্বারা গুণ করলে 50/63 ফিরে পায়। তো দেখো এখানে আমাদের যে সমতুল অর্থাৎ সমহর বিশিষ্ট পেয়েছি, কি কি পেয়েছি এখানে? এখানে প্রথমটা আছে, তাহলে দেখো এখানে আমরা 4টার জন্য 4টা সমহর বিশিষ্ট পেয়েছি। তো এখানে 6/7 জন্য পেয়েছি দেখো 54/63, 7/9 এর জন্য পেয়েছি কত? 49/63, 16/21 জন্য আমরা পেয়েছি 48/63 এবং 50/53 এর জন্য পেয়েছি 50/63। তো 50/63 আছে। তো এখানে গোল দিই। তো দেখো এখানে হরগুলো কি আছে? সব সমান আছে। তো আমরা জানি যে হরগুলো যদি সমান থাকে তাহলে উপরে লব, লব যেটা ছোট থাকে সেটা সবচেয়ে ছোট হয়। কিন্তু দেখো এখানে 50, 48, 49, 54, তো সবার চেয়ে ছোট দেখো 48। তাহলে 48/63 আমরা আগে লিখবো। তাহলে দেখো এখানে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। এখানে একটু গোলমাল হয়েছে। তো দেখো 48/63 আছে। 48/63 সবচেয়ে ছোট, এই জন্য এই চিহ্ন দিয়েছে। এই জন্য এই দিকটা ছোট, এই জন্য বড়, তাহলে এটা হচ্ছে ছোট চিহ্ন। এবার 48/63, তাহলে 48 গেল। এবার 48 এর পরে কত আছে? 49। দেখো 49 আছে, তাহলে এখানে 49, 49/63। তো 49 এর পর আছে 50, তাহলে 50/63।
50/63। এরপরে সর্বশেষ আছে 54/63, এখানে হতো না 54/63। তো দেখো এবার আমরা এই যে 48/63, এখানে কত আছে 48/63 পরিবর্তে লিখতে পারি কত 16/21। তো এখানে আমরা লিখলাম 16/21। এরপর আছে 49/63, তো 49/63 পরিবর্তে আমরা লিখতে পারি 7/9, এখানে লিখলাম 7/9। এরপর আছে 50/63, এটা তো 50/63 থাকবে। আর সর্বশেষ আছে 54/63, তো 54/63 পরিবর্তে আমরা লিখতে পারি 6/7, তাহলে এখানে লিখলাম 6/7। এটা হচ্ছে আমাদের সেই উত্তর, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে আমরা এটা পেলাম। এবার আসি খ নম্বরে। তো খ নঙ্গে দেখো আছে 65/72, 31/36, 53/60, 17/24। তো এখানে 65/72 সমতুল ভগ্নাংশ কত পেয়েছি, 2 দ্বারা গুণ করলে 130/144, 195 216, আর 4 দ্বারা গুণ 3 দ্বারা গুণ করলে কত হচ্ছে, সরি 4 দ্বারা গুণ করলে 260/288, 5 দ্বারা গুণ করলে 325/360। 31/36 সমতুল ভগ্নাংশ। দেখো এখানে গুণ দিতে 2 দ্বারা গুণ করলে এটা হলো 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 দ্বারা গুণ করলে হচ্ছে কত 310/360। 53/60, দেখে 2, 3, 4, 5, 6, 6 দ্বারা গুণ করলে হচ্ছে 318/360। 17/24কে যদি আমরা 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে গুণ দিই, 15 দিয়ে গুণ দিই, তাহলে কত হচ্ছে 255/360 হচ্ছে। তাহলে এখানে দেখো এখানে সংখ্যা আছে আমাদের 4টা, 1, 2, 3, 4। এখানে 4টার মধ্যে আমরা কমন পেয়েছি কি কি, 325/360, 310/360, 318/360 এবং 255/360। তো এখান থেকে দেখি আমরা, তাহলে এখানে সবচেয়ে ছোট আছে কত, এখানে হরগুলো আমাদের কি হয়েছে সমান আছে। তাহলে এখানে 310, 318, 255। তো দেখো 255 সবচেয়ে ছোট এখানে, তাহলে আগে 255 বসবে। এরপরে কত আছে এখানে 310, এরপর 318 এবং সর্বশেষ বসবে 325। তো দেখো এখানে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে, অর্থাৎ ছোট থেকে বড়, তাহলে 255/360, 310/360, 318/360 এবং 325/360। তো 255 পরিবর্তে আমরা এটার পরিবর্তে 17/24 লিখে, এটার পরিবর্তে 31/36 লিখতে পারি, এটার পরিবর্তে 53/60 এবং এটার পরিবর্তে 65/72 লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের সে উত্তর। এবার 4 দাগের কয় দেখো বলছে, 4 নম্বরে কয় বলছে অধক্রম অনুসারে সাজাও। তো অধক্রম অনুসারে সাজাতে কি হবে, আমাদের বড় থেকে ছোট সাজাতে হবে। তো দেখো এখানে আমি তোমাদের সমতুল ভগ্নাংশগুলো বের করে দিয়েছি, তোমরা মানে অধক্রম অনুসারে সাজিয়ে নেবে। তো এখানে দেখো 3/4 সমতুল ভগ্নাংশ কত হয়েছে, এভাবে 42 দ্বারা গুণ করলে এখানে 126/68, 168। 6/7কে যদি আমরা 24 দ্বারা গুণ করি তাহলে 144/168, 7/8কে যদি আমরা 21 দ্বারা গুণ করি তাহলে 147/168 এবং 5/12কে যদি আমরা 14 দ্বারা গুণ করি তাহলে 70/168 হলো। এখান থেকে এবার এই যে দেখো 168 গুলো সব কি আছে এখানে মিল আছে। তো এবার আমরা এই 168 হরগুলো সমান পেয়েছি, তাহলে এখানে আছে 70, এখানে আছে 147, এখানে 144 আর এখানে আছে 126। তো এখান থেকে তোমরা বড় থেকে ছোট সাজাবে এবং এর খটা আমরা একটু দেখি ভিন্ন নিয়মে। তো দেখো পূর্বের অঙ্কগুলোতে আমরা কি করেছি, সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে তারপরে কি করেছি ছোট বড় নির্ণয় করেছি। তো সেগুলো করেছিলাম আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয়ের মাধ্যমে। এবার আমরা দেখো যে লসাগু নির্ণয়ের মাধ্যমে এটা কি করে করতে পারি দেখো। তো এখানে প্রথমে আছে আমাদের 17/25, 23/40, 51/65 এবং 67/130। তো এই দুইটা পদ্ধতির মধ্যে তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেটাই করবে। তো দেখো এখানে তাহলে 25, 40, 65, 130। আমরা লিখলাম ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু কত হয়েছে 2600। এবার দেখো 17/25 ইকুয়াল 17 গুণ 104 বাই 25 গুণ 104। 104 দিয়ে কেন গুণ করলাম, কারণ আমাদের যে লসাগু হয়েছিল সেই লসাগুকে হর দ্বারা ভাগ করেছি। তাহলে এই 2600কে বা 2600কে 25 দ্বারা ভাগ করলে কত হয়েছে এখানে 104। তো দেখো এটা একটা, আমরা যখন যোগ বিয়োগ করি তখন এমন থাকে আমাদের 17/25 যোগ 23/40। এই দুটোর যে লসাগু হয় এটা রাফ থাকলো, এই দুটো যে লসাগু হয় ধরলাম এখানে লসাগু হচ্ছে 2600। তো এই লসাগু কি করি আমরা হর দিয়ে ভাগ করি, ভাগ করে যে ভাগফলটা আমাদের হয় সেটাকে এই লব দ্বারা গুণ করি, লবকে গুণ করি সেটা দ্বারা। তো এখানে ঠিক একইভাবে আমরা এই লসাগু 2600কে 25 দিয়ে ভাগ করব। দেখো 2600কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে 104 হচ্ছে। এবার ঠিক এই 104 দ্বারা লব এবং হরকে গুণ করব। 104 দ্বারা 17কে গুণ করলে হচ্ছে 1768,
এবং 25কে 104 দ্বারা গুণ করলে হচ্ছে 2600 বা 2600। ঠিক একইভাবে 23/40। তো দেখো এখানে 2600কে অর্থাৎ আমাদের এই হর দ্বারা 40 দ্বারা ভাগ করলে হচ্ছে কত 65। তাহলে 65 দ্বারা এই 23 এবং 40 লব এবং হরকে গুণ করলে হচ্ছে 1495 আর 2600। আর 51/65 আছে এখানে হর, তাহলে 65 দ্বারা এখানে 2600 বা 2600কে ভাগ দিলে কত হচ্ছে 40। তাহলে দুটাকে 40 দ্বারা গুণ, তাহলে হচ্ছে কত 2040 এবং 2600। আর 67/130, 130 দিয়ে যদি আমরা 2600কে ভাগ করি তাহলে হচ্ছে 20। তাহলে 20 দিয়ে উপর নিচে গুণ, গুণ করলে কত হচ্ছে 1340 এবং 2600। তাহলে দেখো এখান থেকে আমাদের কিন্তু কি হলো, সমহর হয়ে গেল, এটা সমহর হলো। এবার তাহলে এখান থেকে আমরা লিখলাম যে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এত এত। এগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো কত হলো 1768/2600, 1495/2600, 2040/2600 এবং 1340/2600। এখান থেকে আমরা ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। তো অধক্রম তাহলে কি হবে, বড় থেকে ছোট। তো এদের সবার কি আছে, হর সমান আছে। তাহলে লব যেটার বড় সেই সংখ্যাটা সবচেয়ে বড় বা সেই ভগ্নাংশটা সবচেয়ে বড়। তো এখানে সবার চেয়ে বড় আছে দেখো 2040, তাহলে 2040 আগে লিখলাম। এরপর আছে 1768/2600 লিখলাম। এরপরে 1495 আর শেষ আছে 1340 লিখলাম। এটার পরিবর্তে আমরা 51/65, এটার পরিবর্তে 17/25, এটার পরিবর্তে 23/40 এবং এটার পরিবর্তে 67/130 লিখতে পারি। এটা হলো আমাদের উত্তর। তো চিহ্নটা দেখো, যখন অধক্রম বলবে তখন হবে কি বড় থেকে ছোট, তখন এটা হচ্ছে বড়। অর্থাৎ এই মুখটা যেদিকে থাকবে সেটা হচ্ছে বড়, আর পেছনটা যেদিকে থাকবে সেটা হচ্ছে ছোট। তাহলে এটা বড়, এটার থেকে এটা একটু ছোট, এটার থেকে এটা আরো ছোট, এটার থেকে এটা আরো ছোট। তো দেখো এখানে 5 দাগে এবার বলছে আমাদের যোগ করো, আর 6 দাগে বলছে বিয়োগ করো। তো যোগ আর বিয়োগটা আমরা সম্পূর্ণ করি আগে। তো দেখো এখানে 5-এর ক আছে যে 5/8 যোগ 3/16। তো প্রথমে কি করতে হবে, এই দুটো লসাগু করতে হবে। তো 8 আর 16 লসাগু কত হয়, 16 হয়। তো এবারে লসাগুকে কি করব, আমরা হর দ্বারা ভাগ করব। তাহলে হর 8, 8 দিয়ে 16কে ভাগ করলে 2 হয়, সেই 2 দিয়ে এই লবকে গুণ, অর্থাৎ 5 দুগুণে 10। তাহলে কি করতে হবে, লসাগুকে হর দ্বারা ভাগ। তাহলে 16কে 8 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, এখানে কি করতে হবে, 16কে হর দ্বারা ভাগ 8 সমান কত হলো 2, 8 দুগুণ 16। এবার সেই 2 দ্বারা কি করতে হবে, এখানে 2 গুণ এই লবকে গুণ করতে হবে। তাহলে 5 দুগুণ হলো 10, তাই এই 10 হলো। 10 যোগ 16কে 16 দ্বারা ভাগ করলে কত হলো 1, আর সেই 1 3 দ্বারা গুণ করলে 3 1 কে 3 হলো। তাহলে 13, 10 আর 3 13, 13/16। এবার আসি খ নাম্বারে। তো খর ক্ষেত্রে দেখো 6 থাকলো, যোগ, তাহলে এটাকে এটা কিসে আছে, এটা আছে মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র থেকে অপ্রকৃত যেতে হবে। তো অপ্রকৃত করার নিয়ম হচ্ছে এই হর গুণ যেটা পূর্ণ সংখ্যা থাকবে সেটা, তারপর যোগ লব। তাহলে 7 1 7 আর 1 আর 6 13, 7 13/7 হচ্ছে। তাহলে একটা নিয়ম কি ছিল, নিয়ম ছিল 7 আর কি করতে হবে, পূর্ণ সংখ্যা গুণ, তাহলে গুণ 1 যোগ লব। তাহলে 7 অর্থাৎ হর গুণ পূর্ণ সংখ্যা যোগ লব। তাহলে 7 গুণ 1 যোগ 6, তাহলে 7 1 7 যোগ 6 কত হচ্ছে এখানে 13। তাই হচ্ছে 13/7। দেখো এর নিচে আমরা মনে মনে 1 ধরে নিতে পারি। তাহলে 1 আর 7 এর লসাগু কত হলো, 7 হলো। এবারে 7কে 1 দ্বারা ভাগ, তাহলে 7 হয়। আর সেই 7 গুণ হবে 6 এর সাথে, 6 এর সাথে 42 হলো। 7 1 7, 1 গুণ করলে 13 সাথে 1 গুণ করলে হয় 13। তাহলে 13 আর 42 গুণ যোগ করলে হয় 55/7। তো এটাকে দেখো অপ্রকৃত ভগ্নাংশ আছে, অর্থাৎ উপরেরটা বড় আছে নিচেরটা ছোট আছে, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত। তাহলে অপ্রকৃত থাকলে আমাদের কি করতে হবে, মিশ্র করে দিতে হবে। তাহলে এখানে কি করতে হবে, 7 দ্বারা 55কে ভাগ দিতে হবে। দেখো 7 7 49 হয়, 7 7 49 বিয়োগ করলে হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সমান 7 পূর্ণ 7 পূর্ণ 6/7, 6/7। এটা হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা গ নাম্বারটা দেখি। গ নাম্বারে দেখো এখানে আছে 8 পূর্ণ 5/13 যোগ 12 পূর্ণ 7/26। তো এখানে ঠিক একইভাবে আমরা আমাদের মিশ্র আছে, মিশ্র থেকে আমরা কি করব, অপ্রকৃত করে নেব। তো সেটা নিয়মটা আমি এখানে একটু লিখে দিয়েছি, এটা তোমরা খাতায় লিখবে না। তো দেখো 8 গুণ 13, তাহলে 8 গুণ 13 যোগ লব 5/13 যোগ
এখানে আছে 12, এটা কিন্তু 1.2 না 12, তো 12 গুণ 26, 12 গুণ 26 যোগ লব 7। তাহলে 8কে 13 দ্বারা গুণ করে 5 যোগ করলে কত হচ্ছে 109, এবং 12 আর 26 গুণ করে 7 যোগ করলে হচ্ছে 319। তাহলে এখানে কিন্তু আমাদের গুণ আগে করতে হবে, কারণ গুণ আর যোগের ক্ষেত্রে গুণকে আগে, গুণের কাজটা আগে করতে হয়। তাহলে 8কে 13 দ্বারা গুণ, তারপরে 5 যোগ, আর এখানে 12কে 26 দ্বারা গুণ, তারপরে 7 যোগ। তাহলে এখানে হচ্ছে 109/13, এখানে হচ্ছে 319/26। তাহলে এখান থেকে 13 আর 26-এর লসাগু 26, 26 দিয়ে 13 দিয়ে 26কে ভাগ করে 2 হয়, তো 109কে 2 দ্বারা গুণ করলে 218, আর 26 8-কে 26, 319 8-কে 319 হলো, দুটো যোগ করলে হচ্ছে 537/26। এবার আমরা এটাই কি করব, মিশ্র করব। তো দেখো 26 দিয়ে তাহলে 537কে ভাগ, তো 26 2 বার যায় 53-এর ভিতরে, 26 দুগুণ 52 হয়, আর বিয়োগ করলে 1, এখান থেকে 7 নামায়। তো দেখো 26 কিন্তু 17-এর ভিতরে যায় না। তো এখন কথা হচ্ছে, একটা সংখ্যা আমি নামিয়েছি, সেটার ভিতরে যদি না যায় তাহলে কি করতে হয়, আমাদের উত্তর একটা শূন্য নিতে হয়, ভাগফলে একটা শূন্য বসাতে হয়। কারণ কি, আমি একটা সংখ্যা নামিয়েছি, সেই সংখ্যার ভিতরে যদি ভাগ না যায় সংখ্যাটার ভিতরে, তাহলে কি করতে হবে, একটা শূন্য নামাতে হবে। তাহলে 26 এখানে লিখতে হবে সমান 20 পূর্ণ 17/26। তাহলে এটা উত্তর কি হলো, 20 পূর্ণ 17/26 হলো। এটা হচ্ছে আমাদের উত্তর। এবার আমাদের ঘ নাম্বার আছে, দেখো 70 মিটার 9 পূর্ণ 7/10 সেন্টিমিটার যোগ 80 মিটার 17 পূর্ণ 3/50 সেন্টিমিটার যোগ 40 মিটার এবং 27 পূর্ণ 9/25 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা কি করব, যে পূর্ণ সংখ্যা অর্থাৎ মিটারগুলো আছে 70 মিটার, 80 মিটার এবং 40 মিটারগুলো আলাদা করে নেব। তো 70 যোগ 40 যোগ 70 যোগ 80 যোগ 40 মিটার গেল। এবার আমরা সেন্টিমিটারগুলো আলাদা করে নেব। তো সেন্টিমিটার আছে কি, 9 পূর্ণ 7/10, 17 পূর্ণ 3/50 এবং 27 পূর্ণ 9/25 এখানে লিখে নাম। এবার আমরা কি করবো, এই তিনটা যোগ করবো। তাহলে তিনটা যোগ করলে হচ্ছে 190, এবং এগুলোকে অপ্রকৃত করে নেব। তো 9×90 আর 7 97/10, 17 50, এবং তাহলে এখানে হচ্ছে 850, আর 3 যোগ করলে 853/50। এখানে 27 গুণ 25 যোগ 9, এগুলো কত হচ্ছে 684/25। তো এখান থেকে দেখো এই তিনটার লসাগু হয় 50। তো প্রথমে 50কে 10 দ্বারা ভাগ করলে 5 হয়, তো 5 দ্বারা 97 গুণ করলে এটা হলো। এরপরে 50 1-কে 50, তাহলে 853 1-কে 853 হলো, আর 25 দিয়ে একে ভাগ করলে 2 হয়, সেই 2 এর সাথে গুণ করলে হচ্ছে 1368। তাহলে এইগুলো যোগ করে পরবর্তী পৃষ্ঠা দেখি আমরা। তো দেখো এখানে 190 যোগ 27 বা 2706/50 সেন্টিমিটার হচ্ছে। তো এখানে আমরা যোগের পরিবর্তে এবংও দিতে পারি, আর এখানে 190 মিটার থাকলো যোগ, এখানে দেখো এখানে যদি আমরা মিশ্রে প্রকাশ করি, তাহলে 50 দিয়ে কি হবে, 2706-কে ভাগ করতে হবে। তো এখানে 50 প্রথমে 5 বাদ দিলে 5 50 250, 20 হয় বিয়োগ করলে 6 206, এর ভিতরে 4 বাদ দেয়, 4 50 200, তাহলে 6 থাকলো। তো এখানে তাহলে লিখতে পারি আমরা সমান 54 পূর্ণ 6/50, 54 পূর্ণ 6/50। দেখো এখানে 6 আর 50 এখানে 2 দিয়ে কাটি, তাহলে 3 2 6, এখানে 25 2 50, তাহলে 54 পূর্ণ 3/25 থাকলো এখানে। এটা আমি লিখে কি লিখলাম, 54 পূর্ণ 6/50 সেন্টিমিটার, আর তার পরিবর্তে লিখতে পারি 54 পূর্ণ 3/25 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা প্লাসটা উঠিয়ে দেবো, তাহলে 190 মিটার এবং বা কমা দিয়ে 54 পূর্ণ 3/25 সেন্টিমিটার। তো এখানে আমাদের প্রশ্ন কমা নেই, তো আমরা কি করবো, কমা দেবো না। তো দেখো এখানে বিয়োগগুলো ঠিক একই নিয়মে, 7 3/8 আছে এবং 1/7 আছে, 7টা 56 লসাগু। তো এখানে 8 দ্বারা 56কে ভাগ করলে 7 হয়, সেই 7 দ্বারা 3কে গুণ করলে 21, এই বিয়োগ থাকলো। আর 7 দ্বারা আমরা যদি 56 গুণ করি, তাহলে 7টা 56, সেই 8 একের সাথে গুণ করলে 8 হলো। 21 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে এখানে 13, তাহলে 13/56 হচ্ছে, এটা উত্তর। খ নাম্বারে দেখো এই 8 15 কত হচ্ছে, 8 15 গুণ করে তার সাথে 4 যোগ করবো, তাহলে 8 15 100, 120, এবং 4 দ্বারা করলে 124, তাহলে 124/15 হলো, এই বিয়োগ থাকলো। এবার 7 আর 45 গুণ করবো, গুণ করে 13 যোগ, তাহলে কত হচ্ছে 328/45। তাহলে এখানে হচ্ছে এদের লসাগু কত হচ্ছে 45। তাহলে প্রথমে কি করব, লসাগুকে এটা দিয়ে ভাগ করলে 15 দিয়ে 3 হয়, তো 3 যদি একে গুণ করা হয়, তাহলে 3 দ্বারা 124কে গুণ করলে হচ্ছে 372, এই বিয়োগ থাকলো 45 45, তাহলে 45 1-কে 45, সেই 1 দ্বারা 328কে গুণ করলে 328,
এবার দেখো 372 থেকে 328 বিয়োগ করলে হচ্ছে 44, 44/45 হলো এটা। তো দেখো এবার আসি গণকে। তো গণকে আছে 20 বিয়োগ 9 × 20/21, তো এখানে 20 থাকলো, বিয়োগ 9 আর 21 গুণ করে তার সাথে 20 যোগ করলে হচ্ছে 209, নিচে 21। তো এবার দেখো আমরা এখানে মনে মনে 1 ধরে নেব, তাহলে 1 আর 21-এর লসাগু হলো 21। এবার 21-কে 1 দ্বারা ভাগ করলে 21 হবে, সেই 21 এই 20-এর সাথে গুণ হবে, তাহলে 20 আর 21 গুণ করলে 420, এই বিয়োগ 21 1 × 21, তাহলে 209 কে 209 হলো। তাহলে 420 থেকে 209 বিয়োগ করলে হচ্ছে 211/21। তো এবার দেখো তাহলে এটাকে মিশ্র করতে হবে, তাহলে 21 দিয়ে 211-কে ভাগ করলে কত হচ্ছে, 21 1 × 21 বিয়োগ করলে কত হচ্ছে, এখানে 0 আর 1 নামিয়েছি, তাহলে 1 নামালাম, 1-এর ভিতরে 21 যায় না, তাহলে একটা সংখ্যা নামানোর পরে যদি তার ভিতরে তাকে ভাগ করা না যায় তাহলে আমাদের কি বলে, ভাগফলে একটা শূন্য বসে, তাই এখানে 10 বসলো। তাহলে এখান থেকে কি হবে, 10 পূর্ণ 1/21 হলো, তাহলে এখানে 10 পূর্ণ 1/21 এটা উত্তর। এবার আসি ঘনকে। তো ঘনকে আছে দেখো 25 কেজি 10 পূর্ণ 1/5 গ্রাম বিয়োগ 17 কেজি 7 পূর্ণ 7/25 গ্রাম। তো এখানে আমরা কি করব, 25 17 কেজি কেজি আলাদা করে নেব, তাহলে 25 বিয়োগ 17, এবং এখানে এবং দিয়েছি, গ্রাম গ্রাম আলাদা করে নেব, তাহলে 10 পূর্ণ 1/5 গ্রাম এবং 7 পূর্ণ 7/25 গ্রাম হলো এখানে। তাহলে এখন দেখো এই 25 থেকে 17 বিয়োগ করলে 8 কেজি হচ্ছে, এবং এই 5 10-কে 50 51/5 এবং 7 25 গুণ করে তার সাথে 7 যোগ করলে কত হচ্ছে, 182/25 গ্রাম। তাহলে এখান থেকে 8 কেজি থাকলো, এবং 5 আর 25-এর লসাগু হচ্ছে 25। 25-কে 5 দ্বারা ভাগ করলে কত হয়, 5 হয়, সেই 5 দ্বারা একে গুণ করলে কত হচ্ছে, 255, এই বিয়োগ 25 1 × 25, তাহলে 182 1 × 82 থাকলো। এবার দেখো 8 কেজি এবং এই 255 থেকে 182 বিয়োগ করলে হচ্ছে কত, 73, তাহলে 73/25 হলো। এবার তাহলে 73/25-কে কি করতে হবে, মিশ্র করতে হবে, তাহলে 25 দিয়ে 73-কে ভাগ, তাহলে 25 দুগুণ 50 হচ্ছে, বিয়োগ করলে থাকছে 23। তাহলে এখানে কি লিখতে পারি, 2 পূর্ণ 23/25, লিখলাম কি 2 পূর্ণ 23/25, এটা হলো 2 পূর্ণ 23/25। তাহলে কি হচ্ছে, এখানে উত্তরটা হচ্ছে 8 কেজি 2 পূর্ণ 23/25 গ্রাম, এটা হচ্ছে উত্তর। দেখো এবার আমাদের 7 নম্বরে বলছে সরল করো। তো সরল কিভাবে, দেখো এখানে যোগ বিয়োগ, যোগ বিয়োগ দুইটা আছে, এখানে দেখো যোগ বিয়োগ দুইটা আছে, এই দুটোর নাম হচ্ছে কি, সরল। তো সরলের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ চারটাই থাকতে পারে, কিন্তু এখানে আমাদের কি হচ্ছে, শুধুমাত্র যোগ এবং বিয়োগটা আছে। তো এবার আমরা এগুলো সমাধান করি। দেখো প্রথমে ক আছে 7 বিয়োগ 3/8 যোগ 8 বিয়োগ 4/7। তো এখানে আমরা মনে মনে ঠিক একইভাবে এটা নিচে 1 ধরবো, এটা নিচে 1 ধরে নেব, তাহলে এই যে 7 আর 8 এই দুটো লসাগু হচ্ছে 56, তাহলে 56-কে 1 দ্বারা ভাগ করলে 56 হয়, তাহলে 56 গুণ 7 হবে, 392 হলো, এই বিয়োগ আর 8 দিয়ে 56-কে ভাগ দিলে 7 হয়, 3 7 21, সেই 7-কে 3 দ্বারা গুণ করবো, তাহলে 3 7 21, এই যোগ এই 56 আর 8 গুণ হবে, 448, বিয়োগ 7 দ্বারা 56-কে ভাগ করলে 8 হয়, সে 8 দ্বারা 4-কে গুণ করলে 4 8 32 হলো। তাহলে দেখো এখানে যোগ আছে, এটা কিছু নেই মানে কি, এটা যোগ, তাহলে এইটা যোগ এটা যোগ, তাহলে এই দুটো যোগ করব, যোগ করে হচ্ছে কত, এখানে 840, এবং এটার আগে বিয়োগ আছে এটার আগে বিয়োগ আছে, তাহলে এই দুইটা যোগ করব, কি করব, একই চিহ্ন বিশিষ্ট সংখ্যাগুলো যোগ করব। তাহলে এটার আগে যোগ এটার আগে যোগ, তাহলে দুটো যোগ করে লিখলাম 840, এটার আগে বিয়োগ এটার আগে বিয়োগ, তাই বিয়োগ আর একই চিহ্ন তাই যোগ করলাম, যোগ করলে 53 হলো। এবার 840 থেকে 53 বাদ দিলে কত হচ্ছে, এখানে 56, তো 56, তাহলে এখানে কত হচ্ছে, সরি 56 না 787 হচ্ছে। তো 787 আর 56-কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে সেটা কত হবে, 14 পূর্ণ 3/56। দেখো এখানে এটা হবে 56 দিয়ে 787-কে ভাগ করলে 56 1-কে, এখানে হচ্ছে কত 56, বিয়োগ করলে 6 আর 2 8, 5 আর 2 7, এখানে 7 থাকছে, এবার যাবে 4 বার, 4 বার গেলে 4 চোখ 24-এর 4, হাতে 2, 4 5 20 আর 2 22, তাহলে এখানে 3 হচ্ছে, তাহলে কি হচ্ছে 14 পূর্ণ 3/56, 14 পূর্ণ 3/56 হলো। এবং খ নাম্বারে দেখো 9 বিয়োগ 3 পূর্ণ 15/16 বিয়োগ 2 পূর্ণ 7/8 যোগ 9/32। তো এটাকে যদি মিশ্র করি তাহলে 9 থাকলো, বিয়োগ 3 16 48 এবং 15 যোগ করলে 63, 8 দুগুণ 16 আর 7 23, 9/32 থাকলো। তো এই তিনটার লসাগু হচ্ছে 32, এবার 32 আর 9 গুণ, বিয়োগ 16 দুগুণ 32, 2 দিয়ে গুণ, বিয়োগ 8 4 8 32, 4 23 92,
যোগ 32 একে 32 একে 1 দ্বারা গুণ 9। তাহলে এখানে হচ্ছে 297 বিয়োগ 218, এই দুটো যোগ করলাম। যোগ করলে কত হচ্ছে এখানে 297, আর এই দুটো যোগ করলে হচ্ছে 218। 297 থেকে 218 বিয়োগ করলে 79। তাহলে এবার 79কে যদি 32 দ্বারা ভাগ করা হয়, তাহলে দেখো এখানে 32 ভাগ এখানে 79 আছে। তাহলে প্রথমে যাবে 2 বার, 32 যখন হলো 64 হলো। তাহলে 64, 4 আর 5 হলে 9, হাতে 1, হাতে কিছু নেই, 6 এর 1 7, 15। তাহলে কি হচ্ছে 2 15 15/32, এটা 2 15 15/32 হলো। ঠিক একইভাবে এখানে গ নম্বরটা আছে দেখো, 7 2 14 আর 15/7, 4 5 20 আর 3 23, 23/5 11, আর 15 17 গুণ করে তার সাথে 7 যোগ করলে হচ্ছে 262/15। তো এইগুলো লসাগু হচ্ছে 105। তো হর দ্বারা লসাগুকে ভাগ করলাম, ভাগ করে লবের সাথে গুণ। তো গুণ করলে আর যেখানে তার দ্বারা কিছু থাকে না, মনে মনে এক ধরে নেবো বা সরাসরি এটাকে সেই লসাগু দ্বারা ভাগ করে দেবো, সরি গুণ করে দেবো। 11 আর 105 গুণ করলে 1155 হচ্ছে। তো এখানে কি করব, এই যোগ দুটো যোগ করে এখানে লিখবো, আর বিয়োগ দুটো যোগ করে এখানে লিখবো, বা 105। তাহলে 421/105। তো 421কে 105 দ্বারা ভাগ করলে যদি আমরা মিশ্র করি, তাহলে 4×1/105 হয়। তো আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।